গাজা যুদ্ধের ১১ মাসে এবার একের পর এক স্কুলকে টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। নিরীহ ফিলিস্তিনিদের সবশেষ আশ্রয়স্থল এসব স্কুলকে গুঁড়িয়ে দিচ্ছেন তারা। এরই অংশ হিসেবে স্থানীয় সময় বুধবার বোমা হামলায় কেঁপে ওঠে নুসাইরাত এলাকার আল জাওয়ানি স্কুল। যুদ্ধ শুরুর পর এ নিয়ে ৫ বার স্কুলটিতে হামলা চালানো হলো। নতুন এ হামলায় জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত বিভিন্ন সংস্থার বহু কর্মী নিহত হলেও গাজায় একসঙ্গে এত কর্মী নিহতের ঘটনা এটাই প্রথম। কর্মী নিহতের ঘটনায় মুখ খুলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে স্বেচ্ছাসেবকদের উপর এমন হামলার জবাবদিহিতার আওতায় আনা উচিত বলেও মনে করেন জাতিসংঘের মহাসচিব। সবাইকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমাদের আদালত রয়েছে, তবে সেই আদালতের সিদ্ধান্তকে সম্মান করা হয় না। এসব নিশ্চিত করাটা খুবই জরুরি। series of military interventions by Israel in Gaza with a level of death and destruction that has no parallel in my time as Secretary General, and with very dramatic violations of international humanitarian law and total absence of an effective protection of civilians. The Hamas also committed several violations of international humanitarian law, and there is the absolutely horrendous question of the hostages. But it is clear that what's happening in Gaza is totally unacceptable. এদিকে ১১ মাস পুরনো যুদ্ধের অবসান ঘটাতে চলমান আলোচনা এ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ইসরায়েল হামাস। দীর্ঘদিন সমস্যাগুলোর মধ্যে অন্যতম মিশরের সঙ্গে গাজার ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ। তবে এর মাঝেও গাজা জুড়ে চলমান মানবিক পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারের দোহায় কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে হামাস, যেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়াতেই সম্মত বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে তারা নতুন কোনো শর্ত দেবে না, একই সঙ্গে ইসরায়েলের কোনো শর্ত মানা হবে না বলেও বৈঠকে জানায় হামাস। জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ৩ পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল। এদিকে বিশ্লেষকরা বলছেন, গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী যে ভয়াবহতা শুরু করেছে তার অবসান ঘটাতেই হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। What